রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কই, আবু বকর, আমি রাসূলের কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে। আমার নবী ডাক দিয়া কই, আবু বকর রে, নামাজ পড়া আমি রাসূলের কাছে খুব ভালো লাগে। আবু বকর ডাক দিয়া কই, নবী গো, নবী গো, নবী গো, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে। আমার নবী ডাক দেখো, আবু বকর, বলো বলো আবু বকর, কোন তিনটা জিনিস তোমার কাছে ভালো লাগে? আবু বকর ডাক দেখো, নবী গো, নবী গো, আমার কাছে সর্বপ্রথম যেটা ভালো লাগে, আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকতে ভালো লাগে। আমার আবু বকর একদিন আমার রাসূলের চেহারা মুবারকের দিকে একবার তাকায়, একবার চন্দ্রের দিকে তাকায়, একবার আমার রাসূলের চেহারার দিকে তাকায়। আমার নবী কই, আবু বকর রে, কেন রে আবু বকর, একবার চাঁদের দিকে তাকাও, আবার আমি রাসূলের দিকে তাকাও। আবু বকর বলে, খোদা কা কসম ইয়া রাসূলুল্লাহ, খোদা কা কসম, নবী গো, নবী গো, নবী গো, আমি দেখছি আপনি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। আর জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। এই জন্য শায়ের বলতেছেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, এ তোমার কষ্ট যত না হাবিবি সইতে পারে, বলো তোমার কষ্ট যন্ত্রণা হাবিবি সইতে পারে না। ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, তোমার কষ্ট যন্ত্রণা হাবিবি সইতে পারে না, তোমার কষ্ট যন্ত্রণা হাবিবি সইতে পারে না। ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে দরুদ পড়ি, ও মন যদি দিতে হয় নবীকে দিও, মাশাআল্লাহ, মন যদি দিতে হয় নবীকে। এই সাহারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। চিল্লায়া বলো ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানি না, আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলো ইয়া হাবিবাল্লাহ। শায়ের বলতেছেন, সাহারাতে বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে। ওরে পানি দেবেন তিনি আমার, পানি দেবেন যিনি আমার শাহে মদিনা, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। এই জাহান্নামের গেট যাকে পাওয়া যাবে, চোখের পানি নবীজির জড়তে থাকিবে। চিল্লা কও ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের গেটে যাকে পাওয়া যাবে, চোখের পানি নবীজির জড়তে থাকিবে। ওরে গুনাহগার মতের যাবেন, গুনাহগার মতের যাবেন, নবীকে চিনো, মন যদি দিতে হয় নবী, আহাই ভালো যদি বাসতে হয় নবী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন।
চিল্লায় বলো আল্লাহু আকবার। আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। দিলের আওয়াজ দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। হ্যাঁ বন্ধু, আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে আমার আল্লাহ ওয়াজ করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ ওয়াজ করতেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, যারা আমার রাস্তায় যারা শহীদ হয়েছে। বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ বলেন ভাল বরং আমি আল্লাহ তাদেরকে, তারা কবরের ভিতরে জীবিত, আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়া দে। আর জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলতেছে কোরআনুল কারীমে, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ। বাংলার মুসলমান শুনো, এটা আমি বলি নাই, আমার আল্লাহ কোরআনের মাঝে সুন্দর করে ওয়াজ করতেছে। আল্লাহর ওলিদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। চিল্লায়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। দিলের আওয়াজ দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলো ইয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন আলা, সাবধান, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, যারা আমার আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। চিল্লায় বলো ইয়া রাসূলুল্লাহ। দেখছেন আল্লাহ কি সুন্দর করে বলতেছে, যারা আল্লাহর ওলি হয়েছে। আর আল্লাহর ওলি হতে হলে বান্দা থেকে মাওলার কাজ করতে করতে আল্লাহর বন্ধু হয়ে যায়। চিল্লায় বলো ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। দেখেন জগৎ বিখ্যাত, আমরা সাহাবে কেরামের দিকে তাকান, তারা আমার রসুলকে কিভাবে মুহাব্বত করেছে। হযরত বেলালের দিকে তাকান, হযরত আবু বকরের দিকে তাকান, হযরত উসমানের দিকে তাকান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। বন্ধুরা আমার, আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের ভিতরে হত্যা করা হয়েছে। যিনারা হত্যা করেছে তিনারা আপনার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা মুসলমান। চিল্লায় বলো ঠিক কিনা? তাহলে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের নামাজগত অবস্থায় হত্যা করেছে তারা প্রকৃত মুসলমান নয়, বরং তারা হলো মুনাফিক। যারা বলে ঠিক কিনা? ঠিক বলতে কি লজ্জা লাগে? আর আওয়াজে বলে ঠিক কিনা? দুশমনের রাসূল যারা, তাদের সাথে কোনো আপোষ, আর আওয়াজ দিয়ে বলে আপোষ। তাদের সাথে আমাদের কোনো বাড়ি নিয়ে দ্বন্দ্ব নাই, তাদের সাথে কোনো লেনদেন দিয়ে দ্বন্দ্ব নাই, তাদের সাথে কোনো অন্য কিছু নিয়ে দ্বন্দ্ব নাই। জিজ্ঞেস করে মাওলানা শাকিলি রাজা, তাদের সাথে দ্বন্দ্ব জমি নিয়ে না, তাদের সাথে দ্বন্দ্ব বাড়ি নিয়ে না, তাদের সাথে দ্বন্দ্ব আমল নিয়ে না, তাদের সাথে দ্বন্দ্ব হলো মদিনাওয়ালাকে নিয়ে। ঠিক না বলে ঠিক কিনা? আমলগত পার্থক্য ইমামদের মাঝেও ছিল, ঠিক কিনা? ইমানে বর্তভাবে তারা কি ছিলেন? এক ছিলেন, ঠিক না? হ্যাঁ বন্ধু, এই দিকে নয়, যে কথা বলতেছিলাম, আমার নবীজির সবচেয়ে প্রিয় সাহাবী, অনেক প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি মৃত্যুর বিছানায় শুয়ে গেলেন, আমার বেলাল যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার বিবি পাশে বসে কান্না করতেছে, হায় রে
প্রাণের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বেলালকে জিজ্ঞেস করে, বেলাল, হ্যাঁ বেলাল, তুমি তো কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমার দিলের ভিতরে কি এমন কোন অনুভূতি জাগ্রত হয় না? তুমি যে একটু পরে দুনিয়া থেকে বিদায়, একটু পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা বেলাল, তোমার দিলের ভিতরে কি এরকম কিছু আকাঙ্ক্ষা সৃষ্টি হয় না? তোমার কি ভয় হয় না? বেলাল যখন মৃত্যুর শয্যায় চলে গেল, তখন বেলাল আমার মদিনা নূর নবীজি, দয়াল নবীজির সবুজ গম্বুজের দিকে তাকাইয়া আমার বেলাল দুইটা চোখের পানি পালায় কান্দে, নবী গো, ও নবী গো, জীবনটা দিয়েছি মদিনাওয়ালার কদমে, কত কষ্ট করেছি, তারপর মদিনাওয়ালার কদম সারি নাই। যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, হযরত বেলাল আমার মদিনার দিকে তাকায় কান্দে, দুইটা চোখের পানি পালায় কান্দে বেলাল, দুইটা চোখের পানি ফালাইয়া শুধু কান্দে। বিবি জিজ্ঞেস করে, বেলাল রে তুমি কেন কান্দো? বেলাল বলতেছে, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার সাথে কেউ যাবে না, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি তো রাসূলের রওজা মুবারক দেখতে পারবো না। এই জন্য আমি বেলাল আমার রাসূলের জন্য, আমার মার নবীর রওজা মুবারকটা দেখতে পারবো না। এই জন্য আমি বেলাল ওতসে আমার নবীর জন্য কান্নাকাটি করে চিল্লে বলো না, ইয়া রাসূলুল্লাহ, পাইলে নিরালাই গো নবী, পাইলে আওয়াজ দিয়া, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে, আওয়াজ দিয়ে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে আমার নবী, নূরের নবী, আমার নবী দেনের ছবি, ওরে মিলাদ কিয়াম করলে দেখবি সোনার মদিনা, বলো মিলাদ কিয়াম করলে দেখবি শাহে মদিনা, একজন আসে কাশিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন আসে কাশিল গো সোনার মদিনা, চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানি না, আরো আওয়াজ দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, আরেকজন সাহাবীর নাম হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনারা ইসলাম ধর্ম সর্বপ্রথম 7 জন যিনারা গ্রহণ করেছিলেন, তার মাঝে একজন আছেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার মাও ছিল, তার বাবাও ছিল, আবু বকর ছিল, হযরত বেলাল, ওই 7 জনের ভিতরে একজন ছিল। ইসলামের যিনারা সর্বপ্রথম 7 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার মাঝে অন্যতম একজন হলো, যার নাম হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলো, ওনার উপরে এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে। বন্ধুরে, ইসলাম পেয়েছো,
কাদের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছো আজ পর্যন্ত জানো না? কাদের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছো? যাদের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছো তিনারা হলেন হযরত বেলাল, তিনারা হলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা হলেন হযরত আলী, তিনারা হলেন আবু বকর। চিল্লায়ে বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। তারে দেখলে বাসি নইলে মরে, নইলে পাগল হই। তারে দেখলে বাসি নইলে মরি, নইলে পাগল হই। বহুদিনের পাগল আমি রে জিবি মাওলা, বহুদিনের পাগল আমি কামলে ওয়ালা। ও তারে দেখলে বাসি নইলে মরি, নইলে পাগল হই। তারে দেখলে বাসি নইলে মরি, নইলে পাগল হই। বহুদিনের পাগল আমি কামলে ওয়ালা, বহুদিনের পাগল আমি কামলে ওয়ালা। আমার নবী নূরের নবী, আমার নবী দেনের ছবি। ওরে নূর নবীজির দিদার পেলে কেমনে বলো রয়, আমার নূর নবীজির দিদার পেলে কেমনে বলো রয়। বহুদিনের পাগল আমি কামলে ওয়ালা, বহুদিনের পাগল আমি কামলে ওয়ালা। তারে দেখলে বাসি নইলে মরি, নইলে পাগল হই। তারে দেখলে বাসি নইলে মরি, নইলে পাগল হই। বহুদিনের পাগল আমি কামলে ওয়ালা কই, বলো বহুদিনের পাগল আমি কামলে ওয়ালা কই। চিল্লায়ে বলো না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধু আমার আবু বকর একদিন আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, আবু বকর, আমি রাসূলের কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর রে, নামাজ পড়া আমি রাসূলের কাছে খুব ভালো লাগে। আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, নবী গো, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর বলো, বলো আবু বকর, কোন তিনটা জিনিস তোমার কাছে ভালো লাগে? আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, আমার কাছে সর্বপ্রথম যেটা ভালো লাগে আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকতে ভালো লাগে। আমার আবু বকর একদিন আমার রাসূলের চেহারা মুবারকের দিকে একবার তাকায়, একবার চন্দ্রের দিকে তাকায়, একবার আমার রাসূলের চেহারার দিকে তাকায়। আমার নবী কয়, আবু বকর রে, কেন রে আবু বকর, একবার চাঁদের দিকে তাকাও, আবার আমি রাসূলের দিকে তাকাও। আবু বকর বলে, খোদা কা কসম ইয়া রাসূলুল্লাহ, খোদা কা কসম, নবী গো, নবী গো, নবী গো, আমি দেখছি আপনি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। আর জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। এই জন্য শায়ের বলতেছেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। এ তোমার কষ্ট যত না হাবিবি সইতে পারে, তোমার কষ্ট যন্ত্রণা হাবিবি সইতে পারে না। ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে।
ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, তোমারই কষ্ট যন্ত্রণা হাবিবি সইতে পারে না, তোমারই কষ্ট যন্ত্রণা হাবিবি সইতে পারে না। ওই নবীজির মহাপথে, ওই নবীজির মহাপথে দুরূদ পড়ি, ও মন যদি দিতে হয় নবীকে দিও, মাশাআল্লাহ, মন যদি দিতে হয় নবীকে। এই সাহারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। চিল্লাইয়া বলো ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানি না, আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলো ইয়া হাবিবাল্লাহ। শায়ের বলতেছেন সাহারাতে বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে। ওরে পানি দেবেন তিনি আমার, পানি দেবেন যিনি আমার শাহে মদিনা, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। এই জাহান্নামের গেট যাকে পাওয়া যাবে, চোখের পানি নবীজির জড়তে থাকিবে। চিল্লা কও ইয়া রাসূলুল্লাহ। জাহান্নামের গেটে যাকে পাওয়া যাবে, চোখের পানি নবীজির জড়তে থাকিবে। ওরে গুনাহগার মতের যাবেন, গুনাহগার মতের যাবেন নবীকে চিনো, মন যদি দিতে হয় নবী, আহা ভালো যদি বাসতে হয় নবী। এ বন্ধু কেমন ভালোবাসবাম আমার আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বলে, এ বেকারির মানুষ, আমার আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা ইসলাম গ্রহণ করে নাই, ওনার সাথে ওনার মা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওনার বাবাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবু জাহেল এমন ভাবে অত্যাচার শুরু করে দিছে, আম্মার ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, আবু জাহেল কেন রে আমার উপরে এত অত্যাচার করো? আম্মার বলে, কেন রে আবু জাহেল এত অত্যাচার তুমি আমার উপরে করো? আমার ধর্মের ভিতরে চুনকালি লাগাইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করছ, এই জন্য তোর উপরে এত অত্যাচার করি। চিল্লা বলো নাউজুবিল্লাহ। এ বন্ধু অত্যাচার কি করতো দেখেন, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রিবেলা গুনগুনা শীত ঘর থেকে দিনাকে বের করে আনছে। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের করে নিয়া, এ বন্ধু ঘর থেকে বের করি আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহির করলো। বাহির করার পর আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শীতের মাঝে পানির মাঝে নামায় রাখলো। অনেকক্ষণ নামায় রাখার পরে মা সন্তানের কথা সহ্য করতে পারে না। ও বন্ধু আপনাদের কাছে জানতে চাই, আপনার ঘর থেকে যদি আপনার গুলিয়ে ঢোকা সন্তানকে বের করে নিয়ে যায়, আপনি কি ঘরের ভিতরে বসে থাকবেন? আওয়াজ দিয়া বলেন। আপনার বিবি বসে থাকবে? না না না, মার মতো দরদি আর কেউ হয় না। ও বন্ধু, হযরত সুমাইয়া দৌড় মেরে সন্তানের জন্য ঘর থেকে বের হয়ে গেছে। পিছন দিক দিয়ে ডাক দিয়া কয়, আবু জাহেল রে, আমার কলিজার টুকরা সন্তান আম্মার রে মারিস না। এ আবু জাহেল, আমার কলিজার টুকরা সন্তান আম্মার রে মারিস না।
মার কথা শুনে না, মার কথা না শুনি কোন কোন শীত, এই শীতের ভিতর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামায়া দিলেন। চিল্লায়া বলো আল্লাহু আকবার। শুধু নামায়া ক্ষান্ত হয় নাই, নামানোর পরে ওনার উপরে এত অত্যাচার এত নির্যাতন শুরু করে দিছে, এক একটা চাবুক মারে, তিনি চিল্লায় বলে আল্লাহ। এক একটা বাড়ি দেওয়ার পরে আল্লাহকে ডাক মারে, আল্লাহ কি দোষ করলাম, চুরি করলাম না, দাড়ি করলাম না, কিচ্ছু করলাম না মালিক, এত অত্যাচার সহ্য করতে পারি না। মারতে মারতে যখন সন্তানকে মারে, মারার পর আবার উঠাইলেন, উঠাইয়া নিয়া তখন তারে আবার জ্বলন্ত কয়লার ভিতরে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিলেন। চিল্লে বল আল্লাহু আকবার। জ্বলন্ত কয়লার ভিতরে শোয়া আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার ভিতরে শোয়াইলো। জ্বলন্ত কয়লার ভিতরে শোয়াইয়া ও বন্ধু ওনার পিঠ মুবারকটা আলাদা করে, পিঠ মুবারক থেকে কাপড়টা খুলে কয়লার ভিতরে শোয়াইয়া দিছে। দেখবেন কয়লার ভিতরে শোয়াইলে পাশ দিয়ে যখন বাউ দিবেন, ফাইল দিবেন, দেখবেন আগুন দাও দাও করে জ্বলে। আগুন দাও 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 করে আম্মাদের শরীরটার ভিতরে জ্বলে। তারপর আম্মার দুইটা চোখ আসমানের দিকে তাকাইয়া আসমানের মালিক রে ডাক দেয়, কই মালিক রে, যত কষ্ট দেও সবার শক্তি চাই। চিল্লায়া বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। সকলে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলে সভাপতি সাহেব এসে সকল বলেন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। এ বন্ধু আমি যে কথা বলতেছিলাম, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার ভিতরে আম্মারকে যখন রাখলেন, আম্মারকে যখন জ্বলন্ত কয়লার ভিতরে এরকম ভাবে জ্বালাইতেছে, আম্মার তার পিঠটা যখন পুড়ে গেল তখন তাকে ছেড়ে দিলে, যাও যে মুহাম্মদের জন্য পাগল। হায়রে আম্মার, যে মুহাম্মদের জন্য পাগল হইছো ওই মুহাম্মদের কাছে যাও। তখন আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবীজির দরজার সামনে দাঁড়াইয়া, আমার নূর নবীর দরজার সামনে দাঁড়াইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ যখন আম্মার কান্দে, আমার নবী ডাক দিয়ে কই আম্মার রে, ও আম্মার তুমি কেন কান্দো? আম্মার ডাক দেয় কই হুজুর গো, ও হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আম্মার ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ, আমার কি দোষ? আমার তো কোনো দোষ নাই ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দোষ নাই, শুধু একটাই দোষ, একটাই দোষ, একমাত্র আমি আমার আগা হাবিবে মুস্তাফা আমার নূর নবীকে ভালোবাসার কারণে। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলো ইয়া হাবিবাল্লাহ। ওরে সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, বলো মদিনা মোর আসল ঠিকানা। চিল্লে কর নাও, হুজুর আইছে, তাদের হুজুর যেহেতু আইছে 10 বছর আরো বাড়ার কথা, ঠিক না? আরে সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা, মদিনা মোর আসল ঠিকানা, ভাইজান মদিনা মোর আসল ঠিকানা, বলো সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর
আসল ঠিকানা, বলো মদিনা মোর আসল ঠিকানা। যেথায় আল্লাহ সেথায় নবী, দু চোখে মদিনার ছবি। যেথায় আল্লাহ সেথায় নবী, যেথায় আল্লাহ সেথায় নবী, দু চোখে মদিনার ছবি। দেখবি যদি নূরের ছবি, দেখবি যদি নূরের ছবি, যাবি মদিনা। মদিনা মোর আসল ঠিকানা, বলো না মদিনা মোর আসল ঠিকানা। ওরে সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলো মদিনা মোর আসল ঠিকানা। চিল্লায়া বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আর জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ, আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা মদিনা যেতে চাই কি চাই না? যাওয়া দরকার আছে নি? আরে আশেক গণের ঠিকানা প্রাণের ভূমি মদিনা। আমার রাসূল বলেছেন কেউ যদি তার নফসের উপরে আঘাত করে, সেজন্য আমার মদিনার কামলাওয়ালা নূর নবীর কাছে যায়, আমার রাসূলের সুপারিশে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরে আওয়াজ দিয়ে বলো, পারে কি পারে না? বন্ধু আমি যে কথা বলতেছিলাম, কথা বলে শেষ করে দেব। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আমার নবীর কাছে গেছে। আমার নবীর কাছে গিয়ে কোন শীত এই দিক দিয়ে পিঠটা পড়ে গেছে। আমার নবীর রোজা মুবারক আমার নবীর দরজার সামনে দাঁড়াইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী গো, নবী গো, নবী গো, নবী গো বলে দুইটা চোখ দিয়ে জর জর করে পানি ছেড়ে দিছে। আমার নবী আয়েশা দেখে আম্মারের পিঠ থেকে রক্ত পড়ে। আম্মারের পিঠ আর পিঠ নাই, আম্মারের পিঠটা পুরে সারকার হয়ে গেছে। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধু আমার আলোচনা এখানে শেষ। একটা কথা বলে যাই, সেটা হলো হুব্বে রাসূলিল্লাহ। তোমার ভিতরে যদি নূর নবীর প্রেম, আমার আল্লাহর হাবিবের ভালোবাসা যদি ভিতরে থাকে, আমার আল্লাহ তোমার ভিতরে ঈমান থাকলে, আমার নবীজি যত বড় গুনাহগার হোক না কেন, কিন্তু তার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকলে আমার নবী তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায় বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন।